হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে, যেখানে আমি তোমাদের জন্য নিয়ে আসি নতুন নতুন সব রান্নার আইটেম। তার মধ্যে আজকেও নিয়ে এসেছি নতুন ধরনের একটা রান্না। কি, এই যে দেখতেই পাচ্ছ, আজকে কুমড়ো ফুলের আইটেম হবে। কিন্তু এই কুমড়ো ফুলের আইটেমটা কিন্তু আগে তোমরা কোথাও খাওনি। আর যদি এরকম সুন্দর রান্না খেতে চাও তাহলে পুরো ভিডিওটাকে কিন্তু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে কত সুন্দর এই কুমড়ো ফুল দিয়ে একটা রান্না নতুন রকমের রান্না করা যায়। তার জন্যই প্রথমে আমি কুমড়ো ফুল তুলে নিচ্ছি। এটা আমার সামনের বাগান, এখানে কুমড়ো ফুল আছে, তার সাথে আরও অনেক কিছু আছে যেটা আমি পরে দেখাবো তোমাদের। কিন্তু যেহেতু আজকে আমি শুধুমাত্র এই কুমড়ো ফুলের রেসিপির ভিডিও বানাচ্ছি, তো তোমাদের আগে এই কুমড়ো ফুলগুলোকেই দেখিয়ে নিই। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু আগের দিনের ফুল, এইগুলোকে নিলে কিন্তু একদম চলবে না, নতুন টাটকা ফুল নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ফুটে উঠেছে এই ধরনের ফুল। এটা না আমার 2 নম্বর কুমড়ো গাছ। তো প্রথম কুমড়ো গাছটার ফুলগুলো একটু বড় বড় সাইজের হয়, আর এই ফুল গাছটার একটু ছোট সাইজেরই হয়, নর্মাল সাইজ। আর এটা দেখতেই পাচ্ছ খানিকটা ফুটে গেছে, এটা কিন্তু কালকে ফুটবে। এটা আর এই কুমড়ো ফুলটা এটা কালকে ফুটবে। আমার গাছে নানা করে একসাথে 6-7টা করে কুমড়ো ফুল হয়, তো সেই জন্যই আমি আরও নিয়েছিলাম। কিন্তু আজকে দেখে বেশি হয়নি, 4টে কি 5টে এরকম হয়েছে। তো এই যে এইগুলো দেখতে পাচ্ছ ডান্টিওয়ালা, এগুলো অলরেডি আমি কিনে এনেছি, কারণ আমার এই 4-5টা কুমড়ো ফুলের আজকের আইটেমটা হতো না, তো সেই জন্য আমি কিনে এনেছি। আর যেগুলো আমার গাছের হয়েছিল সেগুলোকেও নিয়েছি। তো প্রথমে ভালো করে এরকম জলের মধ্যে নিয়েছি, নিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছ বাঁধা আছে, এটাকে খুলে দেবো। এরা কিন্তু খড় দিয়ে বাঁধে, ঠিক আছে, যাতে তোমার কোনো প্লাস্টিক বা এরকম ইউজ না হয়, সেই জন্য খড় দিয়ে ইউজ করে, খড় বা অন্য কোনো পাতা। তো প্রথমে কুমড়ো ফুলটাকে নিয়ে ওপরের এই যে সরু সরু ডান্টি বা বোটা হয়ে থাকে সেইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এর ভেতরের যে বৃন্ত বা মেন পরাগ যেটায় থাকে সেই জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে। আর পেছনের এই যে বোটাটা দেখতে পাচ্ছ, এই বোটাটা কিন্তু রেখে দিতে হবে। কুমড়ো ফুলের এই যে বোটাগুলো, এগুলো কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি টাইপের খেতে। না, নর্মাল কুমড়ো ফুলের বড়া করলে একরকম খেতে লাগে, কিন্তু এই কুমড়ো ফুলের শুধু বোটাগুলো দিয়ে বড়া করলে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তো আমি সব কুমড়ো ফুলগুলোকে একে একে এইভাবে ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব, নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। আর সবকটা কুমড়ো ফুলেরই কিন্তু আমি বোটা রেখে দিচ্ছি, ভেতর থেকে পরাগটা ফেলে দিচ্ছি, বাইরের শুঙ্গগুলো ফেলে দিচ্ছি এবং ডান্টিটাও ফেলে দিচ্ছি। তোমাদের ভাষায় কি বলে আমি এটাকে জানি না, তবে মাঝে মাঝে আমি এগুলোকে শুঙ্গ বলি, মাঝে মাঝে এগুলোকে দাঁড়ি বলি, কি বলি আমি নিজেও জানি না। তো তোমাদের ভাষায় যদি অন্য কিছু বলে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটাকে অরিজিনালি কি বলে। এই যে আমার সব ফুলগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে খুব সুন্দর করে জলে ধুয়ে নেব। এই যে ধোয়া হয়ে গেছে ফুলগুলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, আর টোটাল এতগুলোই ফুল হয়েছে। এবার এটাকে নিয়ে আমি স্টিম করে নেব। এই যে ঠিক এই রকম স্টিম করার পর ঠিক এই রকম দেখতে হবে। তোমরা চাইলে ডাইরেক্ট ভাতের মধ্যে দিয়েও স্টিম করতে পারো, আমি জলের মধ্যে আলাদা করে স্টিম করে নিয়েছিলাম। এবার একটা ব্লেন্ডার নেব, নিয়ে তাতে এই ফুলগুলোকে দিয়ে দেবো। তোমরা চাইলে সিল নোড়াও ইউজ করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি থাই কোরিয়ান্ডার তোমরা যদি না পাও, এমনি নর্মাল কোরিয়ান্ডার লিভস পাও, সেটাও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ কালো সর্ষে, কিছুটা পরিমাণ নুন, আর দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেলটাই এখানে মাস্ট। আর এবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে সুন্দর আমাদের আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে কুমড়ো ফুল বাটা। তোমরা যদি গরম গরম ভাতের সাথে এই কুমড়ো ফুলের বাটা না খেয়ে থাকো, সত্যি বলছি তোমরা জীবনে অনেক কিছু মিস করে যাচ্ছ। এরকম নিরামিষ রান্না কিন্তু জাস্ট অসাধারণ। আর ওপর দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে আর সুন্দর করে এরকম ফুল আর পাতা দিয়ে গার্নিশ করে দিলেই কিন্তু টাডা, আমাদের কুমড়ো ফুল বাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা নুন ঝালে কিন্তু জাস্ট অসাধারণ। আর কি কি লাগলো এটা রান্না করতে দেখে নাও। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।